ভাবুন তো, এমন একটা দেশ যেখানে একদিকে বিশাল মরুভূমি, অন্যদিকে বরফে ঢাকা পাহাড়, যেখানে হাজার বছরের পুরনো বাজারের পাশেই আল্ট্রা মডার্ন সিটি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই দেশকে অনেকে বলে আফ্রিকার গেটওয়ে টু ইউরোপ। আজ আমরা জানব এমন এক দেশ সম্পর্কে যেটা রহস্য, ইতিহাস আর ব্যবসার এক অসাধারণ মিশ্রণ, মরক্কো। তো চলুন শুরু করা যাক। মরক্কো উত্তর আফ্রিকায় অবস্থিত আর ইউরোপ থেকে খুব কাছেই, মাত্র কয়েক কিলোমিটার সমুদ্র পার হলেই স্পেন। এর রাজধানী রাবাত, তবে সবচেয়ে বড় শহর কাসাব্লাঙ্কা। দেশটির জনসংখ্যা প্রায় 3.7 কোটি। মরক্কোর সবচেয়ে ফেমাস জায়গাগুলোর একটি হলো সাহারা মরুভূমি। এখানে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। অনেক টুরিস্ট উটের পিঠে চড়ে মরুভূমি এক্সপ্লোর করতে আসে। কিন্তু মজার বিষয় হলো, মরক্কো শুধু মরুভূমি নয়, এখানে অ্যাটলাস মাউন্টেনও আছে, যেখানে শীতকালে বরফ পড়ে। এবার আসি বিজনেসের কথায়। মরক্কোর ইকোনমি অনেক দ্রুত গ্রো করেছে। গাড়ি ম্যানুফ্যাকচারিং, ট্যুরিজম, ফসফেট মাইনিং সব মিলিয়ে দেশটি আফ্রিকার অন্যতম শক্তিশালী ইকোনমি। বিশ্বে ফসফেট উৎপাদনে মরক্কো অন্যতম বড় দেশ। ফসফেট ফার্টিলাইজার তৈরিতে লাগে, তাই গ্লোবাল এগ্রিকালচারে মরক্কোর গুরুত্ব অনেক। এছাড়া ট্যুরিজম থেকেও বিশাল ইনকাম আসে। 2025 সালে প্রায় 2 কোটি ট্যুরিস্ট মরক্কো ভ্রমণ করেছে। মরক্কোর কালচার হলো আরব, বার্বার আর আফ্রিকান কালচারের মিক্স। এখানকার ট্র্যাডিশনাল বাজার সব বিশ্বজুড়ে ফেমাস। মশলা, কার্পেট, লেদার ব্যাগ সবকিছু রঙিন আর আকর্ষণীয়। মরক্কো এখন শুধু ট্যুরিজম বা মাইনিংয়ে সীমাবদ্ধ নয়। দেশটি এআই টেকনোলজি আর রিনিউয়েবল এনার্জিতেও ইনভেস্ট করেছে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যেই এআই সেক্টর থেকেই বিলিয়নস অফ ডলার্স ইনকাম করা। মানে মরক্কো ফিউচারের জন্য নিজেকে দ্রুত প্রস্তুত করছে। তাহলে বুঝতেই পারছেন, মরক্কো শুধু একটি মরুভূমির দেশ নয়, এটা হিস্ট্রি, কালচার, বিজনেস আর ফিউচার টেকনোলজির এক অসাধারণ কম্বিনেশন। আপনার কি কখনো মরক্কো ভ্রমণ করার ইচ্ছা আছে? কমেন্টে অবশ্যই জানান। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।